নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। আজকে আমরা রাইড কম্পেয়ার করবো অল নিউ 2025 টিভিএস রেডা 125 এবিএস মডেলকে উইথ হিরো এক্সট্রিম 125 আর এবিএস মডেলের সাথে। এবার আর রেডারে আগে এবিএস ছিল না, এখন এবিএস এসছে, আরও অনেক কিছু আপডেট এসছে। সো এখানে একটা কমন ডাউট এই জন্য আসছে, তাহলে কিনবো কোনটা, এখানে এক্সট্রিম নাকি রেডা 125? এই যে ডাউটটা, সেটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো। বলবো আপনাদের দুটো বাইকের মধ্যে কি এখানে সেম আছে, কি ডিফারেন্ট উইথ ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ, আর কোন বাইকটাতে কত আপনাকে প্রাইস পে করতে হবে, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে কিনলে 125 সিসিতে আপনাদের জন্য এক্সট্রিম কেনাটা ঠিক হবে নাকি এখানে রেডা 125। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর অ্যান্ড রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বাসবাসী এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হিরো বা যদি টিভিএস এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড কম্প্যারিজন শেয়ার করতে চাইবো। দুটো বাইকে যদি দেখেন, এবিএস 125 রেডারে যদি দেখেন, এখন মোটামুটি এই কালারটা আপনারা পাচ্ছেন। এই রেড কালারটা আগেও ছিল, কিন্তু এখন এই যে এবিএস রেড কালারটা এসেছে, এটা আরেকটু বেশি ব্রাইট আপনারা বুঝতে পারবেন। তার বাদে এখানে এই যে স্টিকারিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখানে কোম্পানি কিন্তু নতুন পুশ করেছে। বাট হ্যাঁ, এখানে এখন এবিএস মডেলে একটাই কালার আছে, কিন্তু এক্সট্রিমে যদি দেখেন, হয়তো এই কালারটা আপনার অরেঞ্জ না মনে হয়, হয়তো রেড মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কালারটা হচ্ছে অরেঞ্জ। তো এখানে মোটামুটি 4টে কালার ভেরিয়েন্ট আপনারা পাবেন। এবার ফ্রন্টের ব্যাপারটা যদি আপনাদের বলি, দেখুন রেডারে আর এখানে দুটোতে কিন্তু এলইডি হেডল্যাম্পের সেটআপ আছে, কিন্তু আপনি যদি এখানে এক্সট্রিমে আসেন, তাহলে কিন্তু এখানে আপনারা এই ডুয়াল প্রজেক্ট এলইডি হেডল্যাম্পের সেটআপটা পাচ্ছেন। সো ডেফিনেটলি রাতের টাইমে কিন্তু এটা একটা বেটার আপনাকে থ্রো আলোর কিন্তু এখানে ডেফিনেটলি দেবে। তার বাদে যদি আপনাদেরকে বলি, টায়ার যদি দেখেন, দুটোতেই 90/90 সেকশনের যে টায়ার, সেটা আপনারা পাবেন উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। এবার দুটোতেই কিন্তু আপনারা এবিএস পাচ্ছেন ফ্রন্ট টায়ারে, কিন্তু এখানে ডিফারেন্সটা কি, যদি আপনি এখানে এক্সট্রিমে দেখেন 276 mm এর যে এখানে বলতে পারেন ডিস্ক, সেটা আপনারা পাচ্ছেন। কিন্তু যদি আপনি এখানে রেডারে আসেন, এখানে আপনারা 240 mm এর যে পেডেল ডিস্ক, সেটা আপনারা পাবেন। তার বাদে যদি দেখেন সাসপেনশন রেডারে 31 mm এর, কিন্তু এক্সট্রিমে যদি দেখেন, এখানে কিন্তু আপনারা 37 mm যে টেলিস্কোপিক ফোক, সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে আমি এখানে যে ইঞ্জিন, এই ব্যাপারটা বলে দিয়ে স্টার্ট করি এখানে উইথ রেডার 125। এখানে আপনারা আগের মতন এখনো 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার 3 ভ্যাল এয়ার অয়েল কুল ফিলেটেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। পাওয়ার ফিগারটা যদি বলি, 11.4 PS এর, টর্ক হচ্ছে 11.75 নিউটন মিটার টর্ক। এখানে বেস মডেলে কিন্তু গেলে, যেখানে সিঙ্গেল সিট আছে আর ড্রাম ভেরিয়েন্ট বলতে পারেন, সেখানে কিন্তু আপনারা 0.55 নিউটন মিটার টর্ক কিন্তু আপনারা কম পাবেন। এখানে কিন্তু কিক স্টার্টটা নেই, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু যখন আপনারা এক্সট্রিমে আসছেন, এখানে কিন্তু আপনারা এখানে কিক স্টার্টটা পাচ্ছেন। এখানে মোটামুটি 124 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন পাবেন উইথ দিস স্মুথ পাওয়ার রেসপন্স এন্ড ইনস্ট্যান্ট টর্ক উইথ দিস ইঞ্জিন ব্যালেন্সার টেকনোলজি, যাতে কোম্পানি চেষ্টা করে ভেতরের স্মুথনেসটাকে বাড়িয়ে ভাইব্রেশনটাকে যাতে আরও কম করা যায়, তার সাথে যেন ইঞ্জিনটা আরও ভালো পারফরমেন্স দেয়। আর পাওয়ার যদি দেখেন, অলমোস্ট সিমিলার 11.4 PS, কিন্তু টর্ক এখানে বলতে পারে 1 নিউটন মিটার মতন কম, 10.5 নিউটন মিটার টর্ক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবার যেহেতু কথা হচ্ছে অ্যাবাউট এখানে ইঞ্জিন, তাহলে চলুন দুটোরই যে এক্সস্ট সাউন্ড শুনিয়ে দিই আপনাকে। স্টার্ট করি এখানে উইথ রেডা 125। তবে এটা ছিল রেডার 125 এর আওয়াজ। আর এবার আপনাদেরকে আমি এখানে যে এক্সট্রিম 125 আর আছে, এর যে এক্সস্ট সাউন্ড, সেটাও আপনাদেরকে আমি একবার শুনিয়ে দিই। তবে দুটো বাইকেরই যে এক্সস্ট সাউন্ড, সেটা আপনারা শুনে নিয়েছেন। এবার যে রিয়ার পোর্শনটা, সেটা আপনাদেরকে আমি একবার বলে দিই। দুটো বাইকে কিন্তু আমরা এখানে দেখুন জাস্ট কিটা অন আছে, দুটো বাইকে আপনি টেল ল্যাম্প দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এলইডি টার্ন ইন্ডিকেটর আছে, আর যদি আপনি রেডারে দেখেন, তাহলে এখানে কিন্তু বাল্ব টার্ন ইন্ডিকেটর। এখানে দেখতে পাচ্ছেন যে টায়ার হাগার আছে, কিন্তু রেডারে যদি দেখেন জাস্ট একটা বলতে পারেন পুরাটা মাডগার্ড আছে। টায়ার যদি দেখেন, এখানে 120/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, কিন্তু রেডারে আসলে 110/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। তার বাদে যদি দেখেন, এখানে ব্রেক সিস্টেমটা একটু বেটার। আপাতত যেরকম আগে পেতাম 200 mm এর পেট্রোল ডিজাইনের ডিস্ক উইথ দিস রেড ক্যালিপার আপনারা পাচ্ছেন, কিন্তু যদি আপনারা এখানে এক্সট্রিমে আসেন, তাহলে কিন্তু আপনারা 130 mm অফ ড্রাম ব্রেক পাচ্ছেন উইথ দিস মোনোশক, ঠিক আছে। এবার মোনোশকটা যদি দেখেন, তাহলে কিন্তু আপনারা এখানে রেডারেও কিন্তু এই মোনোশক সাসপেনশনের যে সেটআপটা, সেটা কিন্তু আপনারা এখানেও পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যদি আপনাদেরকে আমি সিটের ব্যাপারটা বলি, ব্যাপারটা এটা যে এক্সট্রিমে কিন্তু এই টপ মডেলেও আপনারা এখানে বলতে পারেন যে সিঙ্গেল সিট পাচ্ছেন, কিন্তু রেডারে আপনারা কিন্তু বেস মডেলেই সিঙ্গেল সিট পাবেন। টপ মডেলে আস্তে আস্তে স্প্লিট সিট, এখানে কিন্তু টপ মডেলে সিঙ্গেল সিট বা স্প্লিট সিট দুটোই আপনারা পাবেন। আর যদি আপনাদের হাইটের ব্যাপারটা বলি, এখানে 794 mm সিট হাইট, ওখানে 780 পর্যন্ত সিট হাইট।
মোটামুটি দেখুন 5 পর্যন্ত হাইট হলে দুটো বাইককে ম্যানেজ করতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না। ট্যাঙ্ক যদি দেখেন দুটোতেই 10 লিটারের ট্যাঙ্ক, মোটামুটি আপনি 50 থেকে 60 পর্যন্ত মাইলেজ কিন্তু এক্সপেক্ট করতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখেন দুটোতেই মোটামুটি আপনারা 180 পর্যন্ত যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ওয়েটের মধ্যে কিন্তু তফাৎ আছে। এক্সট্রিমে যদি আপনি ওয়েট দেখেন এখানে 136 কিলোগ্রাম। এবার দেখুন ওয়েট এখানে একটু বেড়েছে রেডারে, কিন্তু কতটা বেড়েছে সেটা এখনো জানা যায়নি। মোটামুটি 125 কিলোগ্রাম ধরুন, তো মোটামুটি 11 কিলোগ্রাম মতন কিন্তু আপনি এখানে এক্সট্রিমে যদি দেখেন তাহলে কিন্তু বেশি আপনারা পাবেন। এবার আপনাদেরকে আমি সাইড ভিউ সেটা আপনাদেরকে একবার আমি বলে দিই। এবার সাইড ভিউটা আপনাদের বলে দিই, দুটো বাইকে যদি দেখেন এখানে এই যে বলতে পারেন এখানে সারি গার্ডের সাথে লেডিস ফুটরেস এই ব্যাপারটা আপনারা পাচ্ছেন। এখানে যদি দেখেন এক্সট্রিমে তাহলে কিন্তু আপনারা এই সারি গার্ডটা পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা ওই ফুটরেস ব্যাপারটা কিন্তু এখানে পাবেন না। তার বাদে যদি দেখেন দুটো বাইকে আপনারা এই মেন স্ট্যান্ড, সিঙ্গেল স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড, ইন কাট অফ সেন্সর এই ব্যাপারটা পাবেন। আর 5 স্পিড গিয়ার বক্স কিন্তু দুটো বাইকেই আছে, 1 ডাউন 4 আপ। এর বাদে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে হ্যান্ডেল বার অ্যান্ড মিটার কনসোল। স্টার্ট করবো এখানে উইথ রেডার। সব থেকে প্রথমে যদি আমি হ্যান্ডেল বারটা বলি, রেডারে একটুখানি কম্প্যাক্ট আপনি বুঝতে পারবেন। তার বাদে পাস লাইট, হাই বিম, লো বিম, ভয়েস অ্যাসিস্টের জন্য ব্যাপারটা এখানে দেওয়া আছে। আর যেহেতু ব্লুটুথ আছে, টগল করার জন্য আই বাটনটা, টাচ সিগন্যাল, আর হর্নটা ঠিকঠাক খুব বেশি লাউড বলবো না। আর এখানে যদি আপনি রাইট সাইডে আসেন, পাওয়ার বা ইকো দুটো মোড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ, এক্সস্ট সাউন্ডটা অলরেডি শুনিয়েছি। আর এখানে কিন্তু আগের থেকে আপনারা এই মোবাইল চার্জিং পোর্ট এটা কিন্তু পাচ্ছিলেন। আর এখানে আইগো অ্যাসিস্ট মডেলে অলরেডি আপনারা এখানে এই মিটার কনসোলটা দেখেছেন। এখানে যদি আপনি টিভিএসের যদি স্মার্ট স্ক্যানার অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন, ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আর তার সাথে যখন আপনি এই বুস্ট মোডটা ইউজ করবেন, যাতে আপনি টকটা একটু বেশি পাবেন, থ্রটল রেসপন্সটা একটু বেটার হয়, সেখানে কিন্তু আপনি এখানে একটা বলতে পারেন পাওয়ার সাইন দিয়ে এখানে দেখতে পাবেন। ওটা আগে চালানোটা আমি আপনাদেরকে দেখাবো, কোন মোডে আছে সেটাও এখানে দেখিয়ে দেবে। তার বাদে স্পিডো, অটো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সর, ব্লুটুথ কানেক্টিভিটি সব কিছু এখানে আছে, অলরেডি আমি আপনাদেরকে বলেছি। এরপরে যদি আপনাদেরকে বলি, আমি এখানে হ্যান্ডেলবারটা একটু বেশি চওড়া আপনার ফিল হতে পারে। তার বাদে এখানে যদি দেখাই পাস লাইটের সুইচ, হাই বিম, লো বিম, ঠিক আছে। আর এখানে কিন্তু হ্যাজার্ড ল্যাম্পটাও আছে, আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিই। এই যে হ্যাজার্ড ল্যাম্পের যে ব্যাপারটা সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন। আর তার বাদে টার্ন সিগন্যালটা এখানে আছে। আর হর্নটা এখানে একটু লাউড বলতে পারেন, ঠিক আছে, অলমোস্ট সিমিলার, একটু লাউড বলতে পারেন। আর এখানে কিল সুইচের সাথে যে স্টার্ট সুইচের যে বাটনটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তারপরে মোবাইল চার্জিং পোর্ট যদি দেখেন তাহলেও কিন্তু আপনারা এখানে কিন্তু এই জিনিসটা পেয়ে যাবেন। আর তার বাদে এখানে ব্লুটুথ, ডিজিটাল কনসোল, টার্ন বাটন, ন্যাভিগেশনটা আপনারা এখানে পাবেন না, কল, SMS পেয়ে যাবেন। একটা আপডেট আপনাদের বলে দিই, এরকম বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এখানে আপনারা ওই গ্ল্যামার এক্সের মতন কিন্তু ডিজিটাল কনসোল পাবেন, যেখানে আপনারা ন্যাভিগেশনটা ইউজ করতে পারবেন। আর তার বাদে এটাও বলা হচ্ছে ক্রুজ কন্ট্রোলও এখানে আসবে। তার সাথে রাইট বা ওয়াইডটা হয়তো কিন্তু এখানে বলতে পারেন গ্ল্যামার এক্সের মতন আপনারা এখানে পেতে পারেন। আর বলে দিই আপনাদের স্পিড, অটো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সর সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। জাস্ট বলতে পারেন যে ওই ন্যাভিগেশন সিস্টেমটা ছাড়া অন্য সব কিছু এখানে মোটামুটি রেডারের মতনই আপনারা পেয়ে যাবেন। আর তার বাদে যদি আপনাদেরকে আমি বলি, এখানে এই মিররগুলোর ব্যাপারে যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে। এবার এটা ব্যাপারে আগে চালানোর টাইমে বলবো, কিন্তু হ্যাঁ যদি আপনারা প্রাইস বলেন, আগে রেডারের আইগো অ্যাসিস্ট মডেলের দাম ছিল 1,11,500, মানে 18% জিএসটি আসার পরে মোটামুটি 5 থেকে 6,000 টাকা আরও এখানে বেশি ধরে চলতে পারেন, মোটামুটি 1,15,17 পর্যন্ত এটার প্রাইস হতে পারেন। আর এখানে যদি দেখেন 18% জিএসটি হওয়ার পরে, যেটা আগে 28% ছিল, এখন প্রাইস হচ্ছে 1,20,600, মোটামুটি 1,21,000 পর্যন্ত। মোটামুটি কথা বলা হয়ে গেছে দুটো বাইকে কি আছে না আছে। চলুন তবে যাওয়া যাক এর রাইড, অ্যান্ড দেন দেখি দুটোর মধ্যে রাইড করার টাইমে আপনারা কি তফাৎ বুঝতে পারেন। তো বন্ধুগণ, এবার রাইডটা এখানে শুরু করা যাক। সিট হাইট মোটামুটি আগের মতনই আছে, 780, খুব একটা চেঞ্জ কিন্তু এখানে হয়নি। রিয়ার ফিটেড ফুটপেগ, হালকা একটুখানি সামনে ঝুঁকছেন, কমফোর্টেবল সিট, 5 পর্যন্ত হাইট হলে এনএফ হবে আমি বলবো। আর পিলিয়নের সাথে যদি বসেন, স্পেসের আপনার কোনো অসুবিধা কিন্তু এখানে ডেফিনেটলি হচ্ছে না। আর তবে চলুন এবার টাইম ওয়েস্ট না করে রাইডটাকে স্টার্ট করা যাক, ঠিক আছে। এরগোনমিক্স যে ব্যাপারটা, আর এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, দেখুন আমি বলবো অ্যাক্সিলারেশনের ব্যাপারটা না, আগে আমরা অ্যাক্সিলারেশন টেস্ট করবো, তারপরে কথা হবে। কিন্তু আমি এই জিনিসটা বলতে পারি যে আপনি যদি ক্লাচ দেখেন আগের মতনই আছে, খুব একটা যে সফট হয়েছে তাও না, হার্ড তাও না, মিড সাইডে, ঠিক আছে। আর যদি গিয়ার শিফটিং দেখেন, হালকা একটু এফোর্ট কিন্তু আপনাকে আপ বা ডাউন করার জন্য কিন্তু এখানে দিতে হচ্ছে, ঠিক আছে। আর দেখুন আমি বলবো আগেও কিন্তু আমরা আইগো অ্যাসিস্ট মডেলে, আপনাকে আমি ফুটেজটা এখানে দেখিয়ে দিচ্ছি, আগেও কিন্তু আমরা ওই থ্রটল দিলে, ঠিক আছে, একটু বেশি যদি আপনি থ্রটল রেসপন্স চাচ্ছিলেন, ওখানে জন্য বুস্ট মোডটা ছিল, এখানেও ব্যাপারটা সেমই আছে, কোনো ডিফারেন্স আপনারা কিন্তু এখানে পাবেন না। ওখানেও ওই বুস্ট মোডটা পাচ্ছিলেন, এখানেও কিন্তু আপনারা বুস্ট মোডটা পাবেন। আর দেখুন ওই বুস্ট মোড আসার জন্য যদি আপনি সিটি রাইড করেন, তাহলে হালকা যদি আপনার একটু থ্রটল এক্সপিরিয়েন্সটা বেটার প্রয়োজন হয়, কুইক থ্রটল রেসপন্স প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি সেটা পেয়ে যেতে পারেন, খুব একটা অসুবিধা আপনার হবে না। আর এবার চলুন তবে থ্রটল রেসপন্সের ব্যাপারে কথা হচ্ছে, গিয়ার, ঠিক আছে, ক্লাচের ব্যাপারে কথা হচ্ছে। তবে এবার যাওয়া যাক এর রাইড, এবার এর অ্যাক্সিলারেশন টেস্টটা দেখা যাক যে কতটা ভালো আপনি এখানে এক্সপিরিয়েন্স পাচ্ছেন, কতটা ডিফারেন্ট পাচ্ছেন আগের থেকে। 3 হর্নস অলরেডি অন পাওয়ার মোড, লেটস সি হাউ ফার ক্যান উই গো। 40
40 crossed, 60 crossed, crossed 80 and crossed 90. Will not go much. Weather is not allowing today. তো বন্ধুগণ দেখুন, আমি বলবো যে ভাইব্রেশনের ব্যাপারটা যদি দেখেন 80-85 এর পরে মোটামুটি এটাতে কিন্তু আগের থেকে কোনো রকমের কোনো চেঞ্জ আপনি পাবেন না। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে অ্যাক্সিলারেশন দেখেন, আমি বলবো এর আগে যে ভার্সনটা ছিল সিঙ্গেল ডিস্ক বলতে পারেন এসবিটি ভার্সনের সাথে, যখন এবিএস যেখানে ছিল না, আমি বলবো তার থেকে ইনিশিয়াল রেসপন্সে আপনার অ্যাক্সিলারেশনে কোনো রকমের চেঞ্জ আপনি বুঝতে পারছেন না। আর তারপরে যদি আপনি এখানে স্টেবিলিটি দেখেন, দেখুন এরকম নয় যে এখন যেহেতু টায়ারটা 10 mm এর ফ্রন্ট বা রিয়ারে চড়া হয়েছে তার জন্য এমন খুব বেশি কিছু আপনি এখানে এক্সপিরিয়েন্স করতে পারছেন সেটা নয়, কিন্তু ডেফিনেটলি আগের মডেল এই মডেল যদি চালিয়ে আপনি পরপর দেখেন তাহলে বুঝতে পারবেন একটু বেটার কনফিডেন্স কিন্তু আপনি এখানে ডেফিনেটলি পাচ্ছেন। তারপরে আমি বলবো যদি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন 80-85 পর্যন্তই রাখুন, বিকজ তারপরে হালকা একটু যে ওই ভাইব্রেশন হ্যান্ডেল বার হোক বা ফুট পেগ হোক এখানে কিন্তু আপনি বুঝতে পারবেন। আর মাইলেজ মোটামুটি বলেছি 50 থেকে 60 পর্যন্ত কিন্তু আপনারা এখানে এক্সপেক্ট করতে পারেন। তো বন্ধুগণ এবার এখানে রাইড কম্প্যারিজনটা করবো নিউ বলতে পারেন রেডার 125 এবিএস মডেলের সাথে এখানে এই এক্সট্রিম 125 এবিএস মডেলটার। দেখুন মোটামুটি আপনি যে 14 mm বেশি সিট হাইট, ওখানে 780 আশেপাশে ছিল, এখানে 794, সো উপরে যে আপনি বসছেন একটু উঁচু সিট হাইটে সেটা আপনি বুঝতে পারছেন। রিয়ার ফিটেড ফুটপ্যাক সেটা কিন্তু দুটোতেই সেম, আর হ্যান্ডেল বারটা এখানে একটু চওড়া মনে হয়, আর ওখানে কিন্তু একটু ঝুঁকতে হচ্ছিল, এখানে আপনাকে কিন্তু খুব বেশি ঝুঁকতে হচ্ছে না, অল্প একদমই ঝুঁকছে, মানে অলমোস্ট আপরাইট বলতে গেলে ভুল হবে না। আর এখানে সিটটা আরেকটু বেশি কমফোর্টেবল বলতে পারে, মানে কমফোর্টেবল তো ওখানেও ছিল, এখানে একটু বেশি সফট, আর তারপর এখানে স্পেসের একটু বেশি আছে, আর এখানে সিঙ্গেল সিটও আছে। ঠিক আছে, এবার দেখুন সিঙ্গেল সিট রেডেরও ছিল, কিন্তু এখানে টপ মডেলেও সিঙ্গেল সিট আসছে। ঠিক আছে, সো এটা একটা ব্যাপার ছিল, আর স্পেসের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলুন তবে এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, আর এই যে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এই যে পাওয়ার টর্ক দেখুন এখানে রেডারের থেকে যে খুব বেশি ডিফারেন্ট তা নয়, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি রেডারের ওখানে যেহেতু ওয়েট কম, ইনিশিয়াল অ্যাক্সেলারেশনটা আপনি একটু বেটার পেতে পারেন। এবার অ্যাক্সেলারেশনটার ব্যাপারে আমরা আগে কথা বলবো, ইনিশিয়াল কী ছিল সেটা বলে দিলাম। আর দেখুন ক্লাচটা আমি বলবো রেডারের থেকে একটু সফট, মানে মিড সাইডে এটাও, কিন্তু রেডারের থেকে এটা একটু সফট। আর তারপরে যদি আপনি এখানে গিয়ার শিফটিং দেখেন, আমি বলবো রেডারের থেকে এখানে আপনাকে একটু বেশি এফোর্ট দিতে হচ্ছে আপ বা ডাউন শিফট করার জন্য। ঠিক আছে, আর তবে এবার যেহেতু ক্লাচ গিয়ার ব্যাপারটা কথা হচ্ছে, চলুন তবে যাওয়া যাক এর অ্যাক্সেলারেশন টেস্টে, তারপরে এটার যে পারফরমেন্স সেটার ব্যাপারে আগে কথা হবে। We'll start with 3 horns already on first gear. Cross 60. Let's see. Crossed 80. 90 crossed. Crossed 100. তবে বন্ধুগণ দেখুন, আপনি যদি এখানে ভাইব্রেশন বা যদি আপনি স্মুথনেসের ব্যাপারটা বলেন তাহলে কিন্তু আমি বলবো যে রেডারের তুলনায়, যেটা রেডার আমি 80-85 বলছিলাম, এখানে কিন্তু মোটামুটি বলতে পারেন যে 90 থেকে 100-এর মধ্যে গেলেও খুব একটা যে ভাইব্রেশন ফিল হচ্ছে সেটা না, মানে স্মুথনেসটা যদি দেখেন এখানে একটু বেটার পাবেন। রেডারেও যথেষ্ট ভালো ছিল, মানে অ্যানোয়িং ওখানেও ছিল না, কিন্তু এখানে আপনি আরেকটু বেশি স্মুথ পাবেন। ঠিক আছে, আর তারপরে যদি আপনাদের আমি এখানে স্টেবিলিটির ব্যাপারটা বলি, দেখুন স্টেবিলিটি এখানেও যথেষ্ট ভালো আছে, কিন্তু ফ্রন্ট টায়ারটা যদি দেখেন সেম রেডারের মতনই, কিন্তু রিয়ার টায়ারে আবার 10 mm পর্যন্ত আপনি এখানে মোটা পাচ্ছেন। সো চালিয়ে দেখলে এমন কিছু ডিফারেন্স নেই, কিন্তু ওই একটা কি মানে একটা ব্যাপার থাকে না যে একটু চড়া টায়ার হলে একটু মোটা, সো কনফিডেন্স মানে বলতে ইন মাইন্ড ওই কনফিডেন্সটা একটু বেটার, কিন্তু চালিয়ে দেখতে গেলে দুটোর মধ্যে এমন কিছু যে বেটার আপনি স্টেবিলিটি এটার বা ওটার বুঝতে পারছেন এরকম না, দুটো অলমোস্ট সিমিলার। এবার মাইলেজও অলমোস্ট সিমিলার 50 থেকে 60-এর মধ্যে। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে আপনি অ্যাক্সিলারেশনের ওই স্পিডটাতে পাবেন। ইনিশিয়ালে হয়তো রেডার আপনি একটু বেটার স্পিড পেতে পারেন, কিন্তু যখন আপনি টপ স্পিডের দিকে এগোবেন তখন কিন্তু রেডারের থেকে এখানে আপনি একটু বেটার টপ স্পিড পেতে পারেন। ঠিক আছে, সো এই যে ব্যাপারটা সেটা আপনাদেরকে আমি বলে দিলাম অ্যাক্সিলারেশনের। এবার চলুন তবে এর যে ব্রেক সেটা আপনার সাথে কথা বলা যাক। মোটামুটি এটাকে নিয়ে যাবো 60-এর কাছাকাছি, তারপরে এটাকে এখানে ব্রেক প্রেস করে দেখবো কিরকম রেসপন্স আসছে। পেছনে তো কেউ নেই, আর 64-এ গিয়ে দেখুন আমি বলবো এখানে আমি এখন তো এবিএসটা খুব একটা বুঝতে পারিনি, কিন্তু রেসপন্স আগের মতনই আছে। 240 mm-এর যে ডিসটা আপনারা পাচ্ছেন যথেষ্ট ভালো, আপনাকে কিন্তু এখানে ব্রেক রেসপন্স দিচ্ছে। কিন্তু আমি বলবো যে হিন্দি যখন আমি চ্যানেলটার জন্য শ্যুট করছিলাম তখন এবিএসটা কিন্তু আমি ডেফিনেটলি বুঝতে পেরেছিলাম। সো এবিএসটা কাজ করবে, প্রবলেম আপনাদের হবে না। আর ফ্রন্ট ব্রেকটা প্রথমের মতনই আছে, আগের মতন, খুব একটা আপনি এখানে রেসপন্সের চেঞ্জ বুঝতে পারছেন না। রিয়ার ব্রেকটাকে এবার প্রেস করে দেখি, মোটামুটি 51-এ, খুব একটা নিয়ে যাব না বেশি জোরে। এই যে
দেখুন রিয়ারে এখন মোটামুটি 200 mm ডিস্ক আপনি পাচ্ছেন, তাও পেডেল ডিস্ক। কিন্তু হ্যাঁ বলবো এই রিয়ার ব্রেকটা প্রেস করলে বলতে পারেন প্রোগ্রেসিভ নেচারেরই আছে, হালকা একটু স্পিড স্লো ডাউন হচ্ছে, তার থেকে এমন খুব বেশি বেটার রেসপন্স কিছু নয়। কিন্তু ডেফিনেটলি আগের থেকে একটু বেটার রেসপন্স আপনি পাবেন, যেখানে আগে 130 mm ড্রাম ব্রেক ছিল। আর চলুন তবে পেছনে কেউ নেই দেখে নিয়েছি, এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে দেখা যাক। এই যে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেক অন 54। দেখুন আমি বলবো ওভারঅল রেসপন্স যদি দেখেন মোটামুটি আগের মতনই আছে। কিন্তু আবার বলবো আগে যখন আমি হিন্দির চ্যানেলের জন্য আমি শ্যুট করছিলাম তখন দুবার ব্রেক করার সময় কিন্তু এবিএসটা আমি বুঝতে পেরেছিলাম। সো এবিএসটা ডেফিনেটলি কাজ করবে, সেটার জন্য আপনাদের কোনো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এবার যেটা কথা বলবো সেটা হচ্ছে এই বাইকটার ব্রেকিং। মোটামুটি এটাকে নিয়ে যাব 60-এর কাছাকাছি, আর তারপরে ফ্রন্ট ব্রেক করবো। আর মোটামুটি এই যে 63-তে গিয়ে ফ্রন্ট ব্রেক, রিয়েল লাইফ কন্ডিশন একদম ঠিক আছে। দেখুন আমি বলবো ওয়েট 11 কিলোগ্রাম বেশি, কিন্তু মোটামুটি এখানে বলতে পারেন 10-11 কিলোগ্রাম বেশি, কিন্তু এখানে ডিস সাইজটা ওখানে 240 ছিল, এখানে 276 আশেপাশে আছে। সো এই যে ওয়েট বেশি কিন্তু ডিসটাও বড়। আমি বলবো দেখুন রেডারেও আপনার ফ্রন্ট ব্রেক যথেষ্ট ভালো, কিন্তু এখানে আপনি আরেকটু বেটার রেসপন্স সেটা কিন্তু এখানে আশা করতে পারেন। এরপর এটার যে রিয়ার ব্রেক সেটাকেও আমি এখানে একবার টেস্ট করে দেখবো, মোটামুটি ওইরকমই স্পিডে নিয়ে যাবো 50 পর্যন্ত। আর এই যে 55-এ গিয়ে রিয়ার ব্রেক, পেছনে কেউ নেই দেখেই করেছি ব্রেকটা। এই যে দেখলেন হালকা একটুখানি স্লিপ করে, এই যে ব্যাপারটা এসছে। এবার দেখুন এই ব্যাপারটা কিন্তু রেডারেও আসতে পারে, সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে ফিল কোনটা, ঠিক আছে, কার মধ্যে কোনটা কি ফিল পাচ্ছেন। দেখুন আমি বলবো রেডারে 200 mm এর কাছাকাছি আপনি ওই আগে যেরকম আপাচেতে ডিস্ক পেতাম পেডেল ডিস্ক রিয়ারে, সেরকম আপনি পাচ্ছেন। সো দেখুন এখানেও প্রোগ্রেসিভ বলতে গেলে, কিন্তু যদি আপনি পরপর দুটো চালিয়ে দেখেন ওখানে আপনি একটু বেটার রেসপন্স পেতে পারেন। ঠিক আছে, এখানে 130 mm ড্রাম ব্রেক, ওখানে 200 mm ডিস্ক ব্রেক, সো একটু তফাৎ তো হবেই, আর ওখানে একটু বেটার আপনি পেতে পারেন। আর এবার বেস্ট ব্রেকিং হয় রিয়ারের সাথে সাথে যদি আমরা ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করি, মোটামুটি নিয়ে যাব 50 পর্যন্ত, এই 60 পর্যন্ত। আর এই যে রিয়ার উইথ ফ্রন্ট, দেখুন আমি বলবো এখানে আপনি কিন্তু যথেষ্ট ভালোই ব্রেকিং পাচ্ছেন। মানে এই রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করলে যথেষ্ট ভালো আপনি কিন্তু এখানে ওভারঅল ব্রেকিং পাচ্ছেন। এবার রেডারের সাথে যদি তুলনা করেন দেখুন ব্রেকিং ওখানেও যথেষ্ট ভালো, কিন্তু যেহেতু দুটোই ডিস্ক তার সাথে এবিএস, কিন্তু ওভারঅল ব্রেকিং মানে কনফিডেন্সটা আপনি ওখানে একটু বেশি পেতে পারেন, কিন্তু রেসপন্স এখানে যথেষ্ট ভালো, তেমন কোনো ডিফারেন্স আপনারা পাবেন না। আর তারপরে যদি আপনাদের আমি বলি অ্যাবাউট সাসপেনশন, তাহলে সেটাও কিন্তু আগের মতনই আছে। যদি ফ্রন্ট বা রিয়ার কথা বলা হয় তাহলে অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না, খুব বেশি হার্ড না, ঠিক আছে। সো দেখুন হাই স্পিড, টপ স্পিড বা ছোটোখাটো কর্নারিং আপনি করতে পারেন, ছোটোখাটো গাড্ডা অ্যাবজর্ব করে নেবে, কিন্তু বেশি গাড্ডাতে গেলে তখন কিন্তু আবার আপনি ওই জার্কটা কিন্তু বুঝতে পারবেন। এটা আগের মতনই আছে, এটাতে কোনো ডিফারেন্স হয়নি। ইনফ্যাক্ট যখন এরকম করছেন না, গাড়িটা কিন্তু আপনার কথা শুনছে, এদিক ওদিক পালিয়ে যাচ্ছে না, কন্ট্রোল লুজ করছে না। আর ওয়েটও যদি দেখেন 1-2 কিলোগ্রাম যদি বেড়েও থাকে, তার জন্য এমন কিছু ওয়েটের ডিফারেন্স আপনি এখানে বুঝতে পারছেন না। আর তারপরে যদি দেখেন রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো অটো ট্যাকো গিয়ার পজিশন সেন্সর, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে যথেষ্ট ভালোভাবে পাচ্ছেন। ব্লুটুথ কানেক্টিভিটি আছে, মোবাইল চার্জিং পোর্ট আছে। দেখুন 125 সিসি বাইক হিসেবে ডেলি রাইডে তো আপনি এটাকে ইউজ করবেনই, কিন্তু আমি বলবো যদি আপনি সিটি রাইডেও বাদেও যদি কখনো প্লেনের সাথেও মুড হয়ে যায় এরকম ছোটোখাটো রাইডে বেরোনোর জন্য, তাহলেও বেরোতে পারেন, খুব একটা অসুবিধা হবে না। আর সাসপেনশনের ব্যাপারটা আপনাদের বলি, দেখুন হাই স্পিড, টপ স্পিড, কর্নারিং দুটো বাইকে আপনি যথেষ্ট ভালো রেসপন্স পাবেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি সেটআপটা দেখেন টেলিস্কোপিক হোক বা পেছনে আপনি এই যে বলতে পারেন যে আপনি এখানে যে মনোশক সাসপেনশন সেটআপটা পাচ্ছেন, ঠিক আছে, ফ্রন্টে সাসপেনশনটা অলমোস্ট সেম আপনি বলতে পারেন ফিল পাবেন, খুব বেশি হার্ড না, সফট না অন মিড সাইড। কিন্তু এরও এই রাস্তাতে নিয়ে আসার কারণ এটাই, এই যে ঝটকা যেগুলো লাগবে না যদি আপনি গাড্ডাতে যান, এটা বোঝানোর জন্যে। রেডারে কিন্তু ঝটকাটা আপনাকে একটু বেশি দেবে যদি আপনি এরকম, এই দেখুন এবার যদি এই যে ও বাপরে এইরকম গাড্ডার মধ্যে দিয়ে যদি যান, এখানে যতটা ঝটকা লাগছে রেডারে আপনাকে ঝটকাটা একটু বেশি নিতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু যদি পাকা রাস্তাতে চালান দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই খুব একটা, দুটো যথেষ্ট ভালো আপনাকে ফিল দেবে। মানে পাকা রাস্তার জন্য দুটোই মোটামুটি আপনাকে যথেষ্ট ভালো একটা সাসপেনশন কমফর্ট আপনাকে দেবে। আর দেখুন রিয়ার ভিউ মিরর এখানে যথেষ্ট ভালো আপনি পাচ্ছেন, স্পিডো অটো ট্যাকো গিয়ার পজিশন সেন্সর, মোবাইল চার্জিং পোর্ট সব কিছু এখানে আছে। কিন্তু হ্যাঁ এখানে আপনি ব্লুটুথের সাথে ওই ন্যাভিগেশনটা পাবেন না। এবার নেক্সট আপডেটে যেহেতু আমি অলরেডি বলেছি, ওটাও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। আর দেখুন এখানে এটাকে একবার স্টপ করি। আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে এখানেও কিন্তু রিয়ার ভিউ যথেষ্ট ভালো, এই ব্যাপারটা আপনাদেরকে বললাম। ককপিট এক্সপিরিয়েন্সটা এখানে আরও একটু চওড়া যদি আপনি রেডারের তুলনায় দেখেন। আর এখানেও যেহেতু সিটটা একটু কমফোর্টেবল, ঠিক আছে, আর আপনাকে খুব একটা কিন্তু এখানে বলতে পারেন ঝুঁকতে হচ্ছে না। সো সিটি রাইডে দুটো বাইকে ইউজ করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি লং রাইড দেখেন না, সিটটাও এখানে একটু লম্বা সিট, মানে সিঙ্গেল সিট, অবশ্য স্প্লিট সিটও আছে, কিন্তু এখানে টপ মডেলে সিঙ্গেল সিটও পাওয়া যাচ্ছে। সো সিঙ্গেল সিট লেডির সাথে বসতে গেলে একটু বেটার এক্সপিরিয়েন্স হয়। আর তারপরে যেহেতু এখানে অলমোস্ট আপরাইট বসছে, সো যদি কখনো লং রাইড বেরোনোর ইচ্ছে হয়ে থাকে না, তাহলে এই যে অলমোস্ট আপরাইট বসছেন আর
সিটটাও যথেষ্ট কমফোর্টেবল, এর জন্য এই বাইকটাকে যদি প্রেফার করেন একটু বেটার রেসপন্স আপনি পেতে পারেন। তবে দেখুন মোটামুটি দুটো বাইকেরই কথা হয়ে গেছে যে কি আছে না আছে, চলুন তবে যাওয়া যাক এবারের কনক্লুশনের কথা বলি, তাহলে কেনা কোনটা ঠিক হবে, রেডার এবিএস নাকি এখানে এক্সট্রিমের এবিএসটা। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে তাহলে কোন বাইকটা কিনা আপনার জন্য ঠিক হতে পারে। দেখুন প্রাইস 3-4 হাজার টাকা আপনি এক্সট্রিমে এখনও বেশি পে করছেন, অলরেডি আপনাদেরকে আমি বলেছি। আর দেখুন আমার মনে হয় যদি আপনার বাজেট মোটামুটি 1,20,000 পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে, আর আপনি চাইছেন যে বাইকটা আর একটু বেশি চড়া হবে, ঠিক আছে, টায়ার পেছনেরটাও মোটা হবে, টপ স্পিড আপনার একটু বেশি চাই, ঠিক আছে, আর তারপরে যদি আপনার হ্যান্ডেল বারটা একটু চড়া বা একটু যদি বেশি রিল্যাক্স পজিশন প্রয়োজন হয়ে থাকে, আমার মনে হয় আপনার জন্য কিন্তু এক্সট্রিম 125Rটা ডেফিনেটলি এখন একটা ভালো প্রোডাক্ট। কিন্তু যদি আপনার বাজেট মোটামুটি 2-4 হাজার টাকা কম হয়ে থাকে, আপনি চাইছেন ইনিশিয়াল অ্যাক্সেলারেশন একটু বেটার হবে, সো দ্যাট সিটিজে রাইড করতে যেন একটু বেটার, মানে একটু যেন আপনার বেটার ফিল হয়, আর শুধু ফ্রন্টে না রিয়ারেও আপনার ডিস্ক প্রয়োজন, তার সাথে এবিএস আপনার প্রয়োজন, আর মাইলেজ মোটামুটি 50-60 কিলোমিটার পর্যন্ত আপনার চাই, আর বাজেট আপনার যদি মোটামুটি 1,15,000-17 পর্যন্ত হয়ে থাকে, আপনার জন্য কিন্তু এখানে এবিএসের এই বলতে পারেন রেডার 125 এবিএস মডেলটা কিন্তু একটা ডেফিনেটলি ভালো প্রোডাক্ট হতে পারে। দেখুন দুটো বাইকের মধ্যেই কিছু না কিছু প্লাস পয়েন্ট আছে, সেটা আপনাদের পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি। তবে এবার আপনারা কি ভাবছেন আফটার দিস কম্প্যারিজন রিভিউ, আপনারা কি এক্সট্রিম কিনবেন নাকি এখানে রেডার 125? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।